গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে অনেকদিন পর অফিস থেকেই ব্লগটা শুরু করতে একটাই কথা, অনেকে অনেক কিছু ভিডিও বানাচ্ছেন, এগুলো আপনাদের কমপ্লিটলি পুরোপুরি আপনাদের ব্যাপার, বাট এইগুলো যদি আমাদের ভালোবেসে আপনারা বানিয়ে থাকেন তো সেই ভালোবাসার জায়গা থেকে একটাই রিকোয়েস্ট করব যে এইগুলো বন্ধ হোক। দেখুন, ঠিক ভুল এটা বিচার করার জন্য উপরওয়ালা আছেন, তিনিই করবেন, তার হাতেই ছেড়ে দিন, এইটুকুই রিকোয়েস্ট। আশা করবো এটা নিয়ে আর কেউ কোনো কিছু ভিডিও বানাবেন না, এটা একদম রিলসে চাই। চলে এলাম একটা ভিডিও, খুব বড় সড়ো করবো না, সেনসেশনকে নিয়ে। অবশ্যই করে অনেক অজানা কথা আজকে আমি তুলে ধরবো, যেগুলো অনেকের মনে ওই স্মৃতি হয়ে আছে কিন্তু চাপা পড়ে আছে, সেগুলো নিয়েই আজকে আমার ভিডিও। যে দোষগুণ মিলিয়ে মানুষ, আর আজকে অরিন্দম মানুষের কাছে যে রিকোয়েস্টটা করেছে সেটা প্রথমে শুনিয়ে দিলাম। আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে ইন্ট্রো, তারপরে আমি ভৌমিক বাবুর এই মানে কি বলবো, উনি এই 2 বছর আগে ভাবতেও পারিনি তার এই বলা কথাগুলো কিভাবে উল্টে পাল্টে যাবে। তা আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আগে ভৌমিক বাবু মানে পম্পির বাবার এই কথাগুলো শুনে নিন, তারপর আমি মেন কোর্সে আসছি। এখন আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা খুবই আনন্দিত হয় যখন তোমরা মিলেমিশে সব কাজ করো, আর এইভাবেই যেন চালিয়ে তোমরা যদি ঝগড়াঝাটি কোন রকম কিছু দেখতে পেলে এগুলো যেন কোনোদিন না হয়। আর গোপাল কুকুর তো রইলই কাছে, দূরে গেছে, ও আর একটু বেশি দূরে, হ্যাঁ এই তো। আর অসুবিধা কিছু নেই, তোর ওখান থেকে 3 ঘন্টা ওর ওখানে যেতে লাগে। সত্যি মিলেমিশে থাকে, যেটা বলবো সত্যি কথা, আমরা মিলেমিশেই আছি। পম্পি কত বছর হলো, আর গার্জেন হিসেবে আমার এটা খুব গর্ব হয়। 100 যে পম্পি বলতেই পারবে না যে ওকে বৌমা হিসেবে আমরা দেখি, বন্যি তিন্নি মিষ্টি যেমন ও সেটা আমি দেখতেই পাই, সেটা আমাকে বলার কিছু নেই। আনন্দ করে যেন কোনো নজর না লাগে, কেউ কোনো নজর দেবে না। শুনলেন তো? তা এইখান থেকেই বোঝা যাচ্ছে যে এরা কোনোদিনই চায়নি যে বাড়ির মেয়ে আর বাড়ির বউ আলাদা। সেখানে দাঁড়িয়ে বন্নির মা পরিষ্কার করে দিয়েছে যে আমার মিষ্টি, বন্নি, তিন্নি এ আর পম্পি এরা কখনো আলাদা না, এরা বাড়ির মেয়েদের সাথেই এরকম এও মেয়ে পম্পির কথা বলেছে। সেখানে দাঁড়িয়ে আজকে আমার কিছু কথা বলার আছে। আমি বলি না, সংসারে সবাই ভালো, সবাই যুধিষ্ঠির এরম হয় না। কেউ কেউ শকুনি মামারও রোল প্লে করে, কেউ কেউ কুজি মন্থরারও রোল প্লে করে, অবশ্যই করে কংস মামারও মতনও মামা থাকে। মানে এই রোলগুলো প্লে হয় কখনো কখনো, সেটা জামাই বা কখনো কখনো বাড়ির মেয়ে, কখনো কখনো বাড়ির ছেলের বউ, তাই না? তাই এইরকম কিছু তুলে ধরার আগে আমি একটুখানি মানে অনেকের নাম আগে পরে জামাইয়ের নাম ভুলভাল করেছিলাম, তা আমি লিখে নিয়েছি। ডক্টর নলিনী সেন, তার 4 পুত্র 1 মেয়ে, 3 ছেলে ওই সেন বাড়িতেই থাকতো, আর 1 বড় ছেলে আলাদা থাকতো। ডক্টর নলিনী সেন মানে আমি অরিন্দমের জ্যাঠা কাকা বাবাদের কথা বলছি, আর এক পিসিমা যিনি টিচার ছিলেন, মানে অবিবাহিতই জীবন কাটালেন ওই বাড়িতে, তিনি ছিলেন 3rd জন। আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবেন। এইবার কে কার মেয়ে, কে কার ছেলে, এইগুলো আমার একটু জানতে হয়েছে, বুঝতে পারছি। তিন্নির বাবাই জীবিত, তিন্নির হাজবেন্ডের নাম রুদ্র, মেজো জেঠিমা সে হচ্ছে অরিন্দমের মা, পম্পির শাশুড়ি, আর হচ্ছে মিমলির ঠাকুমা। আর সেজো কাকা 2 মেয়ে, একটা হচ্ছে একজনের নাম মিষ্টি, তার হাজবেন্ডের নাম পুলক, তার মেয়ের নাম গুনগুন। আর এক মেয়ের নাম তিন্নি, তার হাজবেন্ডের নাম রুদ্র। আর আরেকজন হচ্ছে আর এক কাকার মেয়ে হচ্ছে বন্নি, তার হাজবেন্ডের নাম শৈবাল। এখানে সত্যি করে খারাপ লাগে, কারণ বলতো পট করে কাউকে ওই কুজিবুড়ি মন্থরা বা কংস বা শকুনি এগুলো বলা উচিত না, কিন্তু সবাই তো আমরা পজিটিভ ভাবে দেখি না ব্যাপারটা, না? সেখানে দাঁড়িয়ে বাড়ির ছোট জামাই, এখানে ছোট জামাই হচ্ছে তিন্নির বর হচ্ছে রুদ্র। বোঝাতে পারলাম? মানে মিষ্টি আর তিন্নিরা হচ্ছে 2 বোন, আর বন্নি আলাদা। বন্নির সবে নিউ মাদার, তার বাচ্চা হয়েছে, বেবি বয়। আজকে দেখো, এদের অশান্তির কোনো কারণ না যে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকেও না, সবাই মোটামুটি একটা প্রতিষ্ঠিত জায়গায় রয়েছে। অশান্তিটার মূল বিষয় কোনটা, উৎপত্তিস্থল কোথায়? উৎপত্তিস্থল হচ্ছে এই যে পম্পি, তিন্নি, বন্নি আর অবশ্যই মিষ্টি, এরা যে জেনারেশনে আছে এদের মধ্যে একটা ইগোর লড়াই চলে।
যে ওর চ্যানেলটা বেশ বড়, ওকে মানুষ বেশি চেনে। দেখো ওর থেকেই কিন্তু বন্নির পরিচিতি লাভ করেছে। এই যে ভুলে যায় মানুষে, তারপর তো রুদ্র মনে হয় তিন্নি সবারই চ্যানেল আছে। আমার তন্নি তিন্নি গন্ডগোল হলে মিলিয়ে নেবে একটুকু, হ্যাঁ ওই বলতে আসবে না দিদি ভাই ওটা তন্নি না তিন্নি। যাই হোক, মূল বিষয়ে ঢুকে যাই। দেখো আমার সবসময় পজিটিভ জিনিসটা মনে রাখতে হবে, কিন্তু না, আমরা খারাপ যদি 100টার মধ্যে একটা করে থাকে তাহলে খারাপটা ধরে বারংবার 100র বেশি বলে ফেলি। 99টা যে ভালো করেছে কেউ সেটা মনে রাখি না। এটা কিন্তু সবার সাথে ইন জেনারেল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো 2 বছর আগে আমি একটুখানি শুনে নিই বন্নি কি বলছে, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বাড়িতে খুব বড় একটা ইভেন্ট, খুব বড় একটা দিন আজকে আমাদের জন্য। সেনসেশনের হাত ধরে আজকে জি বাংলা আসছে সেন বাড়িতে। সেনসেশনের হাত ধরে আজকে জি বাংলা আসছে সেন বাড়িতে। এটা আমাদের কাছে অনেক 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 বড় পাওয়া। অপরাজিত আড্ডা হয়তো আসছেন খেলতে। ঘরে ঘরে জি বাংলা যে শোটা হয় সেটা আজকে আসবে সেন বাড়িতে। এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে। শুনলেন তো, বন্নি বলছে আজকে সেশনের হাত ধরে আজকে ওই যে জি বাংলা ঘরে ঘরে এই যে এই রোজ যে লাইভ শোটা, এটাকে তো ওই যে রোজগারি গিন্নির মতন যেটা অপরাজিতা আড্ডো তার অ্যাঙ্কার, তা কার হাত ধরে এসছে? সেনসেশন মানে পম্পির হাত ধরে। কার হাত ধরে এসছে? পম্পির হাত ধরে। তাহলে পম্পি এটাকে নিশ্চয়ই করেছিল, যেটাকে অ্যাপ্লাই করে যে এই খেলাটা হোক। ও কিন্তু শ্বশুরবাড়িতে নাই এই প্রোগ্রামটা করতে পারতো, তাই না? জি বাংলা ঘরে ঘরে অপরাজিতা আড্ডোর ও কিন্তু ওর ভৌমিক বাড়িতে করতে পারতো, সেখানে ও নিজের শাশুমাকে নিয়ে যেতে পারতো বা 3 ননদকে। ও দেখলো শ্বশুরবাড়িতে করা মানে সবাইকে একসাথে পাওয়া, বাবাকে বরঞ্চ সেইখানে এনে এই প্রোগ্রামটা করেছে। সবাই সেজেছে, মেজো মা যাকে ওরা বলে, অরিন্দমের মা, সে পর্যন্ত টিপ পড়েছে। সেটা নিয়েও অনেক যে দেখো মা টিপ পড়লো, মাকে হালকা করে লিপস্টিক, মানে মেকআপ ম্যানেরা সবাইকে সবার মতন করে অ্যাডজাস্ট করে সাজিয়ে দেয়া, সেটা করেছে। মজা সেই লেভেলের হয়েছে, কত গিফট পেয়েছে, কত কিছু হয়েছে। এই যে সবাই মিলে 2 দিনে নাচ করে রিহার্সাল দেওয়া, তো এইগুলো কে করেছে? পম্পি। পম্পি ওই বাড়ির কে? ওই বাড়ির বৌমা, অবশ্য করে ছেলের বউ। সে মনেই করে না ওইটাও শ্বশুর বাড়ি, ও নিজের বাড়ি মনে করে। আমি এগুলো মনে করাচ্ছি এই কারণে যে এই যে তেলের মধ্যে ফুটন্ত তেলে জল ফেললে আর আগুনে ঘি ফেললে যেই অবস্থাটা হয়, সেটা ওই বাড়ির জামাই করছে। মেয়েদের তো বারণ করা উচিত ছিল, ছেড়ে দাও না। কেন রাগ হচ্ছে কমেন্ট বক্সে এই যে ভালোবাসার মানুষরা। অবশ্যই করে অরিন্দমকে আমি সম্মান করে বলবো যে এই ভিডিওটা আমার খুব জরুরি ছিল করার, আর চাই না করতে, কারণ মানুষ তো বুঝেছে। আর সবচেয়ে যেই কথাটা দামি কথা বলেছে অরিন্দম, যে ঠিক ভুল সত্য মিথ্যা বিচার করার জন্য উপরে একজন আছে। 100 বার তোমরা চাইছো না, কারণ তোমরা বুঝতে পারছো যে হয়তো এটাই অন্যভাবে একটা বুমেরাং হবে, যে তোমরাই হয়তো বলছো না। সেটা সবাই বুঝতে পারছে যে মানুষ তোমাদের কতটা ভালোবাসে। সেই ভালোবাসার থেকেই আজকে কিন্তু তোমাদের হয়ে ভিডিও করছি আমরা, যারা যারা করছে। আজকে এইটুখানি আমার খুব বলার ছিল যে মানুষের 100টার মধ্যে 99 ভালো কথা কিন্তু মনে রাখে না, একটা খারাপ কথা মনে রাখে। সেই খারাপ কথার মধ্যেই একটার মধ্যেই হচ্ছে বেড়ে ওঠা, এত পপুলারিটি পম্পির, মানুষ এত ভালোবাসে। তারপর যে অজুহাতগুলো তারা দিচ্ছে, ভেবেছে বাপের বাড়ি যাবে, কিন্তু বাঙ্গালোরে ফিরে যাচ্ছে। আর সবচেয়ে খারাপ লাগছে পম্পির এই যে মন মরা, মুখটা কালো, সেই হাসিটা নেই। এইটা অরিন্দম মানতে পারছে না। আজকে যদি অরিন্দম সাথে থাকতো তাহলে কিন্তু এই ভাগাভাগি করে নিত এই দোষের ভাগটা। যদিও দোষ করেনি পম্পি, কিন্তু তার বউ তার বাড়িতে গিয়ে এইরকম অপমানিত হচ্ছে, সেটা কিন্তু অরিন্দমের একদম ভালো লাগছে না। যেখানে বউ আর মেয়ে গিয়েছিল, আশা করি সমস্ত কালো মেঘ কেটে যাবে। কিন্তু সেই যে ভৌমিক বাবুর সেই কথাটা 2 বছর আগে যে কথাটা বলেছিল, সত্যি করে আমার এত খারাপ লাগছিল যে ভৌমিক আর সেন এই পরিবার যেন সবসময় মিলেমিশে থাকে। আজকে দেখো সামান্য সামান্য ভুল, এই ভুলগুলোকে সমূলে কিন্তু উৎখাত করতে পারতো সেই বাড়ির মিষ্টি, তন্নি আর বন্নি, তাই না? তিন্নি বন্নি। কিন্তু সেখানে বেশ ভালো রকম শকুনি রোল প্লে করছে রুদ্র, সত্যি করেই না ধানি লঙ্কা। সেইখানে দাঁড়িয়ে অরিন্দমের খারাপ লাগছে যে আমার মা ওখানে রয়েছে, আর ডক্টর নলিনী সেন যার নাম করলে আর দরকার পড়ে না কোনো কিছু বলার, সেখানে দাঁড়িয়ে সেন পরিবারের একটা বদনাম হচ্ছে, সেটা অরিন্দম চাইছে না। এবার বলি আরো 2টো কথা। যখন তন্নির বিয়ে হয়, বন্নির আগে হয়, আমি যদি ভুল হয়ে থাকি, বন্নির বেলায় না, বন্নির বিয়ের সময় ভৌমিক বাবুর ওয়াইফ মানে পম্পি সৌহার্দের মা মারা যায়।
সেইটা কি অবস্থা বলুন তো? একটা দগদগে মানে স্বজন হারানোর একটা দুঃখ। সেই সময় বোনের বিয়ে ঠিক হয়, সেই সময় পম্পি বৌদি হিসাবে হাসি মুখে, তার মা মারা গেছে সদ্য যেইভাবে সমস্ত মানে যে মানে সামাজিক কাজকর্মগুলো বিবাহে হাসি মুখে সুন্দরভাবে মেনটেন করেছিল বাড়ির বউ হিসাবে, বুঝতে পারছি। এরপরে যখন তিন্নির বিয়ে হয়, তিন্নির বিয়ের সময় তখন ওই যে ভেপার নিতে গিয়ে, ফুটন্ত জলে ভেপার নিতে গিয়ে চলকে গিয়ে হাত আর পা বিভৎসভাবে পুড়ে যায় অরিন্দমের, কেউ ভোলেননি আশা করি। সেই ট্রিটমেন্ট তার চলে, তাকে হাঁটায়, সেই কমপ্লেক্সের মানুষরা এত ভালোবাসে, সেই অবস্থায় সে কিন্তু ওই তিন্নির বিয়ের সময় সমস্ত ছেলে হিসাবে, দাদা হিসাবে যা যা করার তা কিন্তু করেছিল। সে অসুস্থ বলে সে কিন্তু পিটটান দেয়নি বা বিশ্রাম নেয়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখুন কি সহজেই এই সব জিনিসগুলো ভুলে যাই। অ্যাকচুয়ালি আমি এইগুলো মনে করানোর জন্য আজকে এই ভিডিওটা। অবশ্যই করে অরিন্দমকে সম্মান করব, আর অবশ্যই করে আর ভিডিও হবে না আমার তরফ থেকে, তো হবেই না সেনসেশনের হয়ে, কারণ সেনসেশনকে সবাই ভালোবাসে, সেই প্রমাণ আমরা দিনের পর দিন পাচ্ছি। তাহলে এইগুলো তারা সহজে ভুলে গেছে। মনে রেখেছে কি? মনে রেখেছে ইগোর লড়াই, যে পম্পি একটা জায়গায় চলে গেছে। পম্পির মধ্যে আমি কোনো অহংবোধ দেখি না, যেখানে গুনগুন আর মিমলি একই বয়সী, প্রায় একই বয়সী, 2-2.5 দিন কদিনের ছোট বড়। তাহলে তারা কি শিখবে? তারা সবই বুঝতে পারছে। মিমলি কি বুঝতে পারছে না মা কেন অফ হয়ে গেছে মুডটা, বাবা কেন বোঝাচ্ছে মাকে? সব বুঝতে পারছে। বাবা মা বলুন আর আত্মীয় স্বজনরা বলুন, যাই কিছু করে বাচ্চারা বুঝতে পারলে তাদের উপর এফেক্ট হয়। তাই আমি বলবো সমস্ত কালো মেয়ে এই সেন পরিবারের উপর দিয়ে একদম কেটে যাক মেয়ে। তারপরে ভৌমিকবাবু যখন অসুস্থ ছিল, অপারেশন হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, যতদূর জানি, তখন কিন্তু সেন পরিবার থেকে কাছাকাছি কেউ কিন্তু যায়নি। এটাও একটা কষ্টের ব্যাপার পম্পি, কিন্তু সেটা পম্পি কখনো তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝায়নি। তো এইটুখানি আমার বলার ছিল যে সেনসেশনের হাত ধরে অপরিচিতা আড্ড অ্যাঙ্কার করছে, যেটা কি জি বাংলা ঘরে ঘরে, যদি না আমি ভুল হয়ে থাকি, জি বাংলা ঘরে ঘরে বলে যেই প্রোগ্রামটা হয়েছিল সেটা পম্পির হাত ধরেই এসেছিল। আর অরিন্দম পরিবারের ছেলে হয়ে বোনদের বিয়ের সময় যেইভাবে একটা শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিল, সেটা যদি কেউ ভুলে যায় তাহলে বলবো মানুষ ভালোটা মনে রাখে না। খারাপ কি হয়েছে আমি জানি না, দুই পক্ষেরই হয়তো মন কষাকষি ছিল, কিন্তু পম্পি তার ভিডিওতে কখনো উল্লেখ করেনি বা দেখায়নি। চলো এইটুখানি বলার ছিল। আশা করি সেন আর ভৌমিক আবার মিলিত হবে, আবার সেই নতুন রূপে নতুনভাবে পুরনো এদের দেখবো। চলো, লাভ ইউ অল।